একটা মানুষকে 22 মিনিট ধরে টানা সিপিআর দেওয়ার মানে বুঝেন ভাইয়া, অর্থাৎ 22 মিনিট তার বুকের উপরে এমনভাবে প্রেশার করা হয়েছে যে কোনো মুহূর্তে তার বুকের হাড্ডি ভাঙে যেতে পারতো। একটা মানুষের 3বার ডিসি শক দেওয়ার মানে বুঝেন ভাইয়া, অর্থাৎ যে মানুষটার 3টা বার ইলেকট্রিক শক দেওয়ার পরে তার শ্বাস প্রশ্বাসটা ফিরিয়ে এসছে, আবার যার রক্ত চলাচলটা আবার ফিরিয়ে এসছে। নাইলে তামিম ইকবালের আজকে আমরা আর ফিরে পাইতাম না, একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। তামিম ইকবালের যে প্রথমে 22 মিনিট ধরে সিপিআর দিছে, ওই লোকটার প্রতি আমি সাধুবাদ জানি, ওই লোকটার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ ভাই মানুষকে যারা সিপিআর দেয় তারা বুঝে যে সিপিআর দেওয়াটা কি পরিমাণ কষ্ট। সম্পূর্ণ পরিমাণ শরীরের প্রেশার দিয়ে একটা মানুষের সিপিআর দিতে হয়, আর 22 মিনিট সিপিআর দেওয়া ভাইয়া টু বি অনেস্ট এটা খুব হার্ড একটা কাজ, খুবই হার্ড একটা কাজ ছিল। তার প্রতি আমি কৃতজ্ঞ, তার প্রতি আমি ধন্যবাদ জানাই প্রথমে যে 22 মিনিটের কারণে তামিম ইকবাল এখন পর্যন্ত দুনিয়ায় আছে। হয়তো আল্লাহর একটা রহমত তো অবশ্যই ছিল, আর ওই ব্যক্তিটা হচ্ছে একটা উসিলা, এখানে আর কিছুই না। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে খেলার মাঠ থেকে না জানি আরেকটা দুর্ঘটনার মানে সাক্ষী আমাদের হইতে হয়, কারণ বলা তো যায় না আসলে কখন কার জীবনে কখন কোথায় মৃত্যু লেখা আছে। সত্যি কথা বলতে খুবই বেশি ভয় পেয়ে গেছিলাম, যাক অবশেষে আলহামদুলিল্লাহ মানে দেখলাম যে তামিম ইকবালের খুব দ্রুত সময়ের ভিতরে 2 ঘন্টার ভিতরে তার যে মানে ব্লকটা ধরা খাইলো, ওইখানে হার্টের রিং পরানো হয়েছে। আলহামদুলিল্লাহ তামিম ইকবাল এখন মোটামুটি সুস্থ আছে। কিন্তু কথা হইলো যে ভাইয়া একটা মানুষ যখন মানুষ থেকে জানোয়ার হয়ে যায় ভাইয়া, তখন ওই জানোয়ার ভাইয়া এই ধরনের পরিস্থিতিতেও কমেন্ট বক্সে বলতে পারে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ভাইয়া আমাদের মনে কয় যে কি ডিফিটলে ভাইয়া তোমরা মানুষ হইবা, তোমরা তো আসলে মানুষ থেকে যে তোমাদের নিজেদের নামটা কাটে ফেলছো, তোমরা এই জিনিসটা চিন্তা করতে পারতেছো? তোমাদের নাম মানুষের নাম থেকে কাটে গেছে, তোমরা এখন আর মানুষ নেই দুনিয়াতে, তোমাদের ভিতরে হিংসায় ভরা। যেখানে সাকিব আল হাসানের মতো, সাকিব আল হাসান যেখানে বলছে যে তামিম ইকবালের এই খারাপ সময় খুব সুন্দরভাবে কাটিয়ে উঠুক, দ্রুত কাটিয়ে উঠুক, তার পরিবারে যাতে এই খারাপ সময়টা ভালোভাবে ফেস করতে পারে, ওই জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছে। ওইখানে তুই কোন সাইডের বাল, যেখানে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ফরস, তোর লগে তামিম ইকবালের শত্রুতা আছে। তামিম ইকবালের খেলা দেখি তারে আমরা মানে গবেষণা করতে পারি, তারে আমরা ঘৃণা করতে পারি, তারে আমরা আলোচনা সমালোচনা রাখতে পারি, কিন্তু একটা মানুষ যখন মৃত্যুকালীন অবস্থায় চলে যায় ভাইয়া, তখন ওই পরিস্থিতি তোদের মজা নিতে ইচ্ছা করে। তোরা কি আসলে মানুষের কাতারে পরস? নাহলে আমি কমেন্ট বক্সগুলো ভাই যখন দেখলাম ভাইয়া, ওইখানে অনেকজন লিখতেছে আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো ভালো লাগলো, হাতে মরে যাক, মরে যাবার দরকার। মানে কতটুকু মানুষের থেকে নিচে নামে তোরা জানোয়ার হয়ে গেলে তোরা এই কাজগুলো করতে পারস আসলে? তামিম ইকবাল তো বাংলাদেশের একজন প্লেয়ার, সে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সারা জীবন, হোক না তার খেলার স্টাইল অন্যরকম, আমি তারপরেও তো তামিম ইকবাল বাংলাদেশের সেরা একজন ওপেনার, তার সাথে কম্পেয়ার করার মতো তো বাংলাদেশের কোনো ওপেনারই নেই। ওইখানে তুই তার কমেন্ট বক্সে যাই বলস আলহামদুলিল্লাহ তার মরি দেওয়া দরকার, স্ট্রোক করছে, সরি মানে হার্ট অ্যাটাক করছে, ভালো হয়েছে। স্ট্রোক তো ব্রেনে হয়, এক সাংবাদিক হালার হতে পত্রিকা নিউজ করছে তামিম ইকবাল স্ট্রোক করছে বলে, স্ট্রোক করে ব্রেনে আর হার্ট অ্যাটাক হয় বুকে। এখন হাতে স্ট্রোক মানে সাংবাদিকতা মানে মোবাইল আইলে হাতে সাংবাদিক কি কমু, আর এখন কারে কি গাইলামো। আমি খালি কমেন্টগুলো দেখিয়ে খুব খারাপ লাগলো, এই কারণে ভিডিওটা করা। আর আমরা সবাই আসলে তামিম ইকবালের জন্য দোয়া করি যাতে সেই দ্রুত সুস্থই আমাদের মাঝে ফিরে আসে, কারণ তামিম ইকবালরে আমরা চাই। কারণ ভাই যতই আমি পার্সোনালি সাকিব আল হাসানের ভক্ত বা তামিম ইকবালের ভক্ত যেটাই হোক না কেন, একটা মানুষ যখন শুনে যে তার শত্রুর এই অবস্থা, তখন তার কাছে খারাপ লাগে যদি সে মানুষ হয়। আর যদি তোর মতো জানোয়ার হয়, তোর মতো যদি অজাত কুজাত বিজন্মা হয়, তাইলে হাতের খারাপ লাগতো না, হাতের কাছে ভালো লাগবে। এই ধরনের কাজগুলো করিস না আল্লাহর রাস্তায়। একটা মানুষ মরে গেলে তারা আর ফিরিয়ে আনতে জন্য পুরো পৃথিবীর বিনিময়ে তারা আর ফিরায় আনা যায় না। তোরা কবে বুঝবি, তোরা কবে মানুষ হবি তোরা?